ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন। আলোচনার বিষয় হচ্ছে আগামী সেপ্টেম্বর মাস 2024 কেমন যেতে চলেছে, তার প্রত্যেকটা ডিটেলসে আমরা আলোচনা করব। কোন কোন জায়গায় আপনাদের কিছু শুভ ফল ঘটতে চলেছে, কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন, কোন কোন জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এখন শনির 7.5 চলছে, তো এই পর্যায়ে আপনারা এই মাসে কি কি ফল পেতে চলেছেন তার সম্পর্কে আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে জানাতে তো ভুলবেনই না। আর ভিডিওর শুরুতে অন্তত আপনারা একটা লাইক করুন আর কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথমে আলোচনা করে দিচ্ছি যে কি আপনাদের গ্রহ গোচরের উপস্থিতি কোথায় কেমন রয়েছে। আপনার রাশিতেই শনিদেব উপস্থিত, পরের ঘরে আপনার অতএব দ্বিতীয় ঘরে রাহু, চতুর্থ ঘরে বৃহস্পতি, পঞ্চম ঘরে মঙ্গল, আর সপ্তম ঘরে সূর্য এবং বুধ, অষ্টম ঘরে শুক্র এবং কেতু। তো এই রয়েছে গোচর অবস্থান মাসের শুরুতে। তারপরে এই মাসে আবার রাশি পরিবর্তন রয়েছে 3টি গ্রহের, অতএব সূর্যের রাশি পরিবর্তন ঘটবে, তারপরে বুধের রাশি পরিবর্তন ঘটবে, শুক্রেরও রাশি পরিবর্তন ঘটবে। শুক্র আপনার ভাগ্যের ঘরে আসবে, বুধ সূর্য আপনার অষ্টম ঘরে আসবে, মঙ্গল অলরেডি আগস্ট মাসে গোচর করে আপনার পঞ্চম ঘরে এসে উপস্থিত হয়েছে। তো এই যে গোচর অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি জাতকদের জন্য। কোন কোন ক্ষেত্রে কি কি ফল আপনারা পেতে চলেছেন আজকের এই ভিডিওতে সেটা ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। সর্বপ্রথমে তো হচ্ছে আপনাদের যারা কর্মক্ষেত্র কেমন যেতে চলেছে। আপনার কর্মের যে কেরিয়ারের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এখন আপনার পঞ্চম ঘরে রয়েছে, অতএব এই সময়কাল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রয়েছে। মঙ্গলের এই যে ট্রানজিট হয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে কিন্তু প্রদান করবে। অতএব আপনার যদি কোনো রকম এডুকেশন সেক্টরে পড়াশোনা করে থাকেন বা এই ধরনের কোনো কাজ করছেন, এডুকেশন যারা টিচিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যাবে। এমনকি যারা সেনাবাহিনীতে রয়েছেন বা যেখানে ম্যানেজমেন্টে রয়েছেন, যেখানে সিকিউরিটি ডিপার্টমেন্ট রয়েছে, এরকম কিছু ক্ষেত্রে যদি আপনারা কাজকর্ম করছেন তো সেই জায়গাটা আপনাদের অত্যন্ত খুবই ভালো হবে এবং খুবই স্ট্রং হতে চলেছে। আপনাদের একাধিক জায়গা থেকে কিন্তু কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা থাকবে, নতুন করে চাকরি প্রাপ্তির একটা যোগাযোগ কিন্তু হবে। তো সেই জায়গাটা অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। আর আপনারা যারা অনেকদিন ধরে ভাই বোনদের মধ্যে ঝগড়া বিবাদ এরকম কিছু সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের সেটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যেতে চলেছে। মামলা মোকদ্দমা থেকে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো কিছু রেহাই পেতে পারেন, তবে সামান্য কখনো কখনো একটু এগুলো হতেও পারে। তো এগুলো থেকে আপনারা একটু বেঁচে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। এখন আমরা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি যে কি আপনার কর্মস্থানে নতুন করে চাকরি প্রাপ্তি কি আদৌ হবে। হ্যাঁ হবে, যদি আপনি চেষ্টা করছেন অনেক দিন ধরে বা অনেক জায়গায় অনেক রকম অ্যাপ্লাই করেছেন তাহলেও কিন্তু আপনার কোনো না কোনো একটা যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। অতএব সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো। অনেক দিন ধরে বাকি থাকা কোনো কাজ আপনারা এই সময় করতে পারবেন। আপনার ভিতরে সাহস এবং পরাক্রমের ব্যাপারটা কিন্তু বেশ ভালো থাকতে চলেছে। আপনার একটা পজিটিভ মাইন্ডসেট আপনার কর্মক্ষেত্রে আপনাকে একটা পজিটিভ দিক দেবে, যা আপনার কর্মে একটু আলাদা রকম কিছু করে দেখানোর সুযোগ আপনার কাছে থাকতে চলেছে। ভাগ্য আপনাদের কতটা সহায়কপূর্ণ থাকতে চলেছে এই মাসে। ভাগ্য যদি দেখা যায় ভাগ্য আপনার খুব ভালো যাবে, তবে সেটা 17-18 তারিখের পরে অত্যন্ত খুব ভালো যেতে চলেছে, কারণ আপনার ভাগ্যের কারক আপনার রাশিতেই উপস্থিত হবে, মানে ভাগ্যের ঘরে উপস্থিত হবে। তখন কিন্তু অত্যন্ত ভালো একটা সময় যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্য রিলেটেড যদি আপনি কোনো কিছু কাজ করতে চান, ভাগ্য রিলেটেড যা কিছু মনে প্রশ্ন রয়েছে আপনারা সেটা 17-18 তারিখের পরে করার চেষ্টা করবেন। আপনার ভাগ্য সম্পূর্ণরূপে আপনাকে সহায়তা দেবে, খুব ভালো ফল আপনাকে প্রদান করবে। তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো যে কি আপনার জন্মছকে যদি শনির পজিশন খারাপ হয়ে থাকে, শনির যেহেতু 7.5 চলছে,
তো সেটা একটু আপনাকে দেখে নিতে হবে, সেটা যেন না খারাপ থাকে। তাহলে কিন্তু আপনার এই ভাগ্যের দিকটাও কিন্তু খুবই ভালো থাকবে। তো ভাগ্যের বিষয়টা যেটা রয়েছে অত্যন্ত তো ভালো লক্ষ্য করা হয়েছে, শুক্রের গোচর এখানে অত্যন্ত আপনাকে শুভ ফল দেবে। ভাগ্য রিলেটেড আপনি যা করবেন তাই হবে, তবে তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না। যদি আপনি ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা রাখছেন, ধর্মীয় স্থানে যাওয়ার আপনার কিন্তু একটা ইচ্ছা বাড়বে, ধর্মীয় স্থানে যেতে পারবেন। পিতার সঙ্গে আপনার সম্পর্কটা একটা বিল্ড আপ হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর মাঝে মধ্যে কিন্তু কনফ্লিক্ট থাকবে, সেটা ভালো কিছু হওয়ার জন্য। তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন, কোনো রকম সেটা যেন নেগেটিভভাবে না হয়, তো ধ্যান রাখবেন। আপনাদের পিতার সঙ্গে সম্পর্কটাও ভালো হবে, তো সে জায়গাটায় অত্যন্ত খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের ব্যবসা কেমন যাবে। ব্যবসা ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, ব্যবসা আপাতত সূর্য যেখানে অতদিন এখানে রয়েছে, অতএব 16ই সেপ্টেম্বর পর্যন্ত তো আপনার ব্যবসা একবারে উচ্চতর লেভেলে যেতে চলেছে, খুব ভালো যেতে চলেছে, যদি আপনার শনি খারাপ না হয়ে থাকে। এটা কিন্তু বারবার বলছি, কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু গুরুত্ব রাখতে হবে। সূর্য বুধ একসাথে রয়েছে, অতএব ব্যবসার কারক আপনার ব্যবসার জায়গায় রয়েছে, সূর্য এখানে উপস্থিত রয়েছে, অতএব একটা দারুণ একটা সময় কিন্তু যেতে চলেছে। শনিদেবের দৃষ্টি রয়েছে, শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, অতএব আপনার ব্যবসা ক্ষেত্রে একটা দারুণ লাভ, দারুণ উন্নতি সুযোগ থাকতে চলেছে। ব্যবসায় অগ্রগতির সুযোগ খুবই ভালো থাকবে। যদি আপনি ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারেন, তো আপনি অবশ্যই ধনলাভ করতে পারবেন, প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তবে শরীর সাড়ে সাথে আপনাকে কখনো কখনো একটু ডাউনফল করতে পারে, আপনাকে একটুখানি কখনো কখনো চিন্তা দিতে পারে, তো সেটা একটু আপনারা ধ্যান রেখে চলবেন। আর কখনো কখনো আপনার পার্টনারের সঙ্গে একটুখানি মত পার্থক্য নিয়ে আসতে পারে, এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। কোনো রকম তর্কের পরিস্থিতি যেন না তৈরি হয় খেয়াল রাখবেন, যদিও সেটা হয় সেটা যুক্তি তর্কের মধ্যে যেন থাকে, তো সেটার দিকে অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন, সেটাই আপনার জন্য বেশ ভালো হবে। তো এটা একটু অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, বুঝে চলবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আমরা এখন, যেটা করব সেটা হচ্ছে যে কি আপনাদের কি পরিস্থিতি কেমন থাকতে চলেছে। আপনাদের এই ব্যবসায়িক জীবন তো খুব ভালো, বিবাহিত জীবন কেমন যাবে। সামান্য পরিমাণ কিন্তু অশান্তি ঝগড়া বিবাদ অলরেডি লেগে রয়েছে, হয়তো কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু আপনারা একটু সামলেই চলবেন। বিবাহিত ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যারা বিবাহের কোনো যোগাযোগ চলছে বা কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি একাধিক হচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে কারো কারো ক্ষেত্রে এটা একটা পজিটিভ দিকও হবে। তবে আপনার জন্মছকে যদি শরীর খারাপ হয়, নিচু স্থানে হয়, শত্রুঘটিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু একটু খারাপ ফল দেবে। তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন, বুঝে চলবেন, ওটা একটু আপনারা ধ্যান রেখে চলোটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিবাহিত জীবনে তেমন কোনো বিশেষ ভাবনা চিন্তার কিছু নেই, তো গুরুত্ব রাখবেন। আর্থিক বিষয় আপনাদের কেমন যেতে চলেছে সেটা এবার একটু আলোচনা করে দিই। আর্থিক ক্ষেত্র আপনাদের সঞ্চয় ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে হ্যাঁ রাহু রয়েছে আপনার অর্থস্থানে, অতএব সে জায়গাটা কিন্তু খুব ভালো যাবে। কখনো কখনো আপনার অর্থ বেশ ভালো আসার সম্ভাবনা থাকবে, তবে কেতু রয়েছে আপনার অষ্টম ঘরে, হঠাৎ করে কখনো কখনো অর্থ ব্যয়ের কারণ হতে পারে, কোনো কারণে আপনার অর্থ যেতে পারে, হয় আপনার শরীর খারাপ এরকম কিছু ব্যাপারে হতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগা এরকম কিছু ব্যাপারে হতে পারে, কোনো জায়গায় না বুঝে অর্থ বিনিয়োগ করে দিয়েছেন সে জায়গায় অর্থ লস হতে পারে, এরকম কিছু ব্যাপারে কিন্তু আপনার অর্থ হঠাৎ করে লস হতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনাদের ঠিকঠাক রয়েছে, আপনার অর্থ সঞ্চয় হবে, আর্থিক দিক দিয়ে আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা থাকবে, তো সেখানে কিন্তু বেশ ভালো যাচ্ছে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের প্রেম জীবন কেমন যাবে, পড়াশোনা কেমন যাবে। পড়াশোনার ক্ষেত্রে তো আপাতত খুব ভালো যাচ্ছে। যারা বিশেষ করে আইটি সেক্টরে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সন্তান থাকলে সন্তানের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন, সন্তানের প্রতি একটুখানি খেয়াল রাখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাদের জন্য আপনার একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, তারা পড়ে গিয়ে আঘাত লাগা বা তাদের জন্য আপনার কিছুটা ব্যয়, তাদের জন্য কিছুটা আপনার চিন্তা বাড়তে পারে, তো এটা একটু আপনারা খেয়াল রেখে চলুন। আর যেটা হচ্ছে যে কি আপনাদের
প্রেম সম্পর্ক মধ্যে মাঝে মধ্যে কখনো কথা কাটাকাটি বা কথার মধ্যে কিছুটা পরিবর্তন এরকম ব্যাপার লক্ষ্য করা যেতে পারে। তো ধ্যান রেখে চলবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। তো এটা একটু আপনারা বুঝে চলবেন আর খেয়াল রেখে চলবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। যেটা হচ্ছে তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের পারিবারিক বা আপনার স্বপ্ন পূরণের ব্যাপারটা কি হতে চলেছে। এই মাসে কিছু কি আপনার স্বপ্ন পূরণ হবে? অবশ্যই হবে। কোনো না কোনো ছোটোখাটো স্বপ্ন পূরণ হবে, হয় আপনার জমি কেনা, বাড়ি কেনা, জায়গা কেনা, এরকম কিছু কেনাকাটার স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে চলেছে। তো সেই জায়গাটা অত্যন্ত খুব ভালো। যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়কালটাও অত্যন্ত বেশ ভালো যাবে। তবে আপনি আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, কখনো কখনো আপনার স্বাস্থ্য একটুখানি খারাপ হলেও হতে পারে, তো ধ্যান রাখুন। কখনো হয়তো আপনাকে হসপিটাল দৌড়াতে হতে পারে বা আপনাকে হসপিটাল চক্কর কাটতে হচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো ধ্যান রাখবেন, সেটা আপনার জন্য হতে পারে, আপনার পরিবারের কারোর জন্য হতে পারে। তো অবশ্যই আপনারা এটা বুঝে চলবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা কয়েকটা জিনিস অবশ্যই ফলো আপ করবেন, যেটা হচ্ছে যে কি অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, শনিদেবের পুজো দিতে পারেন বা শনিদেবের মন্ত্র অবশ্যই জপ করবেন, শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। তারপরে হচ্ছে যে কি সূর্যদেবের জল দান করবেন, সূর্যদেবের অবশ্যই পুজো করবেন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী মাস আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন।